আল্লাহুম্মা খুজুমাক জাজিজি মুক্তাদির, এই কয়েকে দোয়া দিচ্ছে, আর সেই কয়জন আল্লাহুম্মা আমিন করছে। কি কইছে জানেন ইমাম সাহেব? আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে তুমি সেই কয়টার পিছনে লাগো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ লাগো। আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটের জন্য এই যে বসে আছে, ওই কয়টার মুখ কালা করে দাও। আরবিতে কয় ওরা কয় আল্লাহুম্মা আমিন, ঠিক আছে আল্লাহ দাও। আল্লাহ এই কয়টার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও, গ্যাঞ্জাম বাধাই দাও। ওরা কয় আল্লাহুম্মা আমিন, দাও গ্যাঞ্জাম। মুনাজাত শেষ হতে না হতে সভাপতি সেক্রেটারি বক্সিতে দাঁত ফেলাই দিয়েছে, ওই মসজিদের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে। হুজুর রে যে দোয়া হবেন চেনেন হুজুর রে? হুজুর এই মজলিসের মধ্যে আমার মায়ের বিয়ে সম্পর্কে একটু দোয়া করেন। আমি কইলাম আল্লাহ কালামুল্লাহর মাইয়ে কাজলি আলকাতরার মতো কালা, বয়স 39 বছর, তারে তুমি কাল সকালে বিয়ের ব্যবস্থা করে দিও। সবাই আমিন কইলেন। কাল সকালে কাজলি বাড়িতে ঘরেতে বাইরেতে পারবে। এ তুই সেই কাজলি? কালামুল্লাহর কাকা আপনার মাইয়ে? কাকা রাস্তায় হাঁটতে পারবে না। আর পরের মেয়ের জন্য আমি অত মহব্বতের সাথে দোয়াও করব না। আমার মেয়ের বিয়ে বাকি থাকলে আমি যেভাবে বলবো, আপনার মেয়ের জন্য তো আমার ওই মায়া না। মসজিদে নামাজের পর ইমাম সাহেব কেন মোনাজাত করে না, এই নিয়ে একদল আদা জল খাইয়ে নামে। মোনাজাত করতেই হবে। যদি ভিড়ে মোনাজাত বাদ দাও হুজুর, তাহলে তোমার চাকরি খেয়ে দেবো, এই বলে সভাপতি সেক্রেটারি কমিটির লিডাররা রেডিও যে ওত পাইতে রয়েছে, খালি একটা দিন মোনাজাত মিস করলি সেই দিন দেবো চাকরি ছুটাইয়া। হুজুর কয় মোনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার আরবিতে মোনাজাত করে, আর সবাই তো আল্লাহুম্মা আমিন কয়। হুজুর আরবিতে মোনাজাত করে আল্লাহুম্মা খুজ আদাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, পাগড়ি নাই, টুপি নাই, দাড়ি নাই, জুব্ব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল হারাম বাসাকুটা নাই, পাইকেরি ধরে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, পাবলিক সুদ, সরকারি সুদ, ব্যাংকিং সুদ, সুদে সুদে পেট বস্তা ভরিয়ে ফেলাই দিছো। আর যখন ক্যান্সার হয়েছে সেই সময় ব্যাগটাই পড়ছো, আল্লাহকে দাঁত ফেলাই দেবেন তাপড়াইয়ে। শয়তান আজলিবে তুই আর কি উঠতে আসো? এই তুই নামাজ পড়ছিস, বানি বেশকি মেরি বানি পড়া তো দরকার। তোমার দোয়া কবুল হবে না। আল্লাহ को मानते हुए लेकिन उसका हक अदा नहीं करते, এই জন্য দোয়া কবুল হয় না। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, মুসলমান আল্লাহর হক আদায় করো না, কাজেই সারা দুনিয়ার মুসলমানের একই অবস্থা, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের এই দীর্ঘক্ষণ গভীর রাত পর্যন্ত আহলে হক উলামায়ে কিরামের কাছ থেকে অনেক অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি সময়ের চেয়ে একটু আগে পৌঁছানোর। এক জায়গায় যদি প্যাঁচ পড়ে যায়, সেই প্যাঁচ সব জায়গা যাইয়ে লাগে। যে জায়গায় নিয়ে গেছে মৌলানা মনির গয়েশপুর, এই বাংলাদেশের বাইরের কোন জায়গা হবে ওই জায়গাটুক। কামারখালীতে গয়েশপুর বলে 7 কিলো। আমার গাড়ি অনেক সুন্দর গাড়ি আলহামদুলিল্লাহ, নতুন গাড়ি। 45 মিনিট লাগছে 7 কিলো জাতি। কত গতিতে চলছে? 10 কিলোমিটার গতিতে। তারপরে যেয়ে আমি নামিয়ে বলছি তুমি গাড়ি নিয়ে চলে যাও বিশ্ব রোডে। পরে আমি মোটর সাইকেলে আসছি, মাজার খিল খুলে গেছে জাকিতি। এরপরও আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করছেন, আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা যেন আপনাদের এই ধৈর্যের বিনিময় দুনিয়া আখিরাতের সকল কল্যাণ ও কামিয়াবি নসিব করুন। যার এই কল্যাণ ও কামিয়াবির চাহিদা আছে সে একটু বলি আমিন। রাত হয়েছে, মাহফিলে শুনতে শুনতে আপনাদের তৃপ্তিও পুড়ে গেছে। এখন হবে দোয়া। দোয়ার আগেও পরে দুরুদ শরীফ, আমরা আগে দুরুদ আগে পড়েছি, শেষেও দুরুদ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া করার জন্য অর্ডার করেছেন, উদউনি, আমার কাছে চাও। চাইবো কার কাছে? নবী আলাইহিস সালাম বলেন ফাইজা সাআলতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে দুনিয়ার কোনো মানুষের কাছে চেয়ে লাভ নাই, চাইবো আল্লাহর কাছে। আল্লাহই সব দেনেওয়ালা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা,
দুনিয়াও যদি চাই তাহলে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে যে দুনিয়া চায় তাকেও আমি দুনিয়া দেই, তাকে দুনিয়াও আমি দেই। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যদি কেউ আখিরাত চায়, নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাত চাইলে আমি তাকে চাওয়ার চাইতে বেশি দেই। কোন সুবহানাল্লাহ। আখিরাতের ক্ষেত চাষ করলে যতটুকু চাষ করবা তার চেয়ে ফসল বেশি দেই। আরবিতে বলে, হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসের অংশ, নবী পাক বলেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আখিরাতের ক্ষেত চাষ করলে তুমি পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। আমল করবা কম, সওয়াব পাবা বেশি। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। একবার মুখে বলি আল্লাহ, 4000 নেকি। কের কি 4000 নেকি কামাই করতে কপাল গামছে? কষ্ট হইছে? আরো মজা লাগছে, ঠিক না? এত সহজে আল্লাহ 4000 নেকি দান করেন। দুনিয়ায় 4000 টাকা কামাই করতে কি কষ্ট করা লাগে। যারা ক্ষেত খামারে কামলা কিষেন দেন, তাদের 4000 টাকা কামাই করতে 10 দিন লাগে, ঠিক না? আর মাত্র একবার বলছি আল্লাহ, 4000 নেকি। একবার কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এত সহজে কি দিছে আল্লাহ, তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা আপনার নেকিতে ভরপুর হয়ে গেছে। আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। নবী পাক আরো বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নাত গুলো মুসলমানদের অলসতার কারণে বিলুপ্ত হতে থাকবে, অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের কারণে মুসলমানদের থেকে সুন্নাত গুলো ধীরে ধীরে সরে যেতে থাকবে, এ মুহূর্তে যদি তুমি একটা সুন্নতের পর আমল করো, তাহলে তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। 100 শহীদ মানে বাংলাদেশি শহীদ না। বাংলাদেশে দেই এক জায়গায় লেখা শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ হরিপদ। হিন্দু, অমুসলমান, কাফের, মুশরিক, ও যদি ইসলামের পক্ষে লড়াই করে মরে যায়, তবুও সে শহীদ হবে না। শহীদের জন্য ঈমান শর্ত। কি শর্ত? এরকম শহীদ না। হুজুর বলেন, আমার সাথে যারা উহুদ, বদর, খন্দক, খায়বারে গিয়ে যুদ্ধ করে কাফেরের সাথে লড়াই করতে করতে গলা কাটাই দিয়ে তীর তরবারির আঘাতে শাহাদত বরণ করেছে, উহুদের শহীদ, বদরের শহীদ, কি মনে করেন যাদের জীবিত যে কজন ছিল শহীদ হওয়ার পরে, তাদের সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্খার। বদরি সৈনিক যারা যুদ্ধ করে বাড়ি আসছে, ফিরে আসছে, বেঁচে আসছে, এরা মরণকাল পর্যন্ত যদি এক ওয়াক্ত নামাজও না পড়বে, তবুও তাদের আমলনামায় কোনো গুনাহ হবে না, তবুও তারা বিনা হিসাবে জান্নাতি। উহুদের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে 70 জন, সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, গসিলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হানজালাকে শহীদের আগে রাতের বেলায় স্ত্রীর সাথে সহবাসে গোসল ফরজ হয়েছিল, সেই ফরজ গোসল উনি করে যেতে পারেন নাই, ফেরেশতারা আকাশে উঠাই নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করাইছে। কেমন শহীদের শহীদ! হুজুর বলেন, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি, তুমি যুবক আখেরি জামানায় যদি সুন্নতের মহব্বতে দাড়ি রেখে দাও, তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। তুমি সাধারণ মুসলমান যদি ওযুতে মেসওয়াক করো, তাহলে তোমাকে মেসওয়াকের বিনিময়ে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। খানা খাওয়ার সময় টেবিল পরিহার করে তুমি দস্তরখান বিষয়ে খানা খাও নবীর সুন্নতের মহব্বতে, নারী আর পুরুষ, এনিম্যান এভরিবডি, তোমাদের প্রত্যেককে 100 করে শহীদের সওয়াব দেওয়া হবে। যে সময় টুপি পরতে লজ্জা লাগে, টুপি পরতে, এখন টুপি পরতে তো লজ্জা লাগে, সুন্নতের পর আমল করতে লজ্জা লাগে, আর সুন্নত ছেড়ে দিলে ক্রেডিট বাড়ে। কথা কন না কেন? যদি কোনো ছেলে একেবারে বিদেশি স্টাইলে দাড়ি কাটছে, মেসি কাটিং, খেজনে দাড়ি, বগল এসছে, দাড়ি বড়, সুবহানাল্লাহ, একটু কন্যা নাউজুবিল্লাহ। ইউক্রেনের প্রেসিডেন্ট কি নাম জানো? জেলেনস্কি, ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কিও কিন্তু দাড়ি রাখছে। ওই সাইডের দাড়ি রাখছো, এটা সুন্নতি দাড়ি না। তুমি যুবক যে কোনো সুন্নত মহব্বত করে যদি আমল করো,
তাহলে আল্লাহ তাআলা তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে। টুপি পরলে লজ্জা দেয়, ওই জেলেনস্কি মার্কা দাড়ি আর ডোনাল্ড ট্রাম্প মার্কা শার্ট, ফ্রান্স কাটিং এর প্যান্ট পরলে খুব স্মার্ট লাগে। সকলে বুড়ো আঙ্গুল দেয়। ওই যুবক, কলেজের যুবক যদি পাঞ্জাবি পায়জামা জুব্ব পাগড়ি পরে তাহলে হুজুর হয়ে গেছে, বুতুম পেশার মতো বড় চোখ দিয়ে আক্কা বাক্কা খাইয়ে পড়ে। কতক্ষণ? কোন মেয়ে যদি বব কাটিং চুল কেটে ডিভাইডেড পায়জামা পরে শর্ট কামিজ পরে খুব মোড়ায় মোড়ায় হাঁটে, স্মার্ট, থ্যাংক ইউ, ওয়েলকাম, ভেরি গুড, নাইস, ইংরেজিতে মশলা কয়ে জাড়িয়ে দেয়। আর কোন মহিলা যদি বোরকা পরে, তুই কি মহিলা মাদ্রাসা পড়িস, তোর কি হুজুর গেছে বিয়ে হয়েছে, ব্যাকসাথী দাঁত ছিটে কপালে লাগার কায়দা। কতক্ষণ না কে? এই সময় সুন্নত তরক করলে প্রশংসা পায়, আর সুন্নতের পর আমল করলে তিরস্কার পায়। এই মুহূর্তে সুন্নতের পর আমল করলে আল্লাহ রসুল এই জন্য খুশি হন যে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, বোঝেন নাই? খেয়াল করেন, আমরা মাদ্রাসার হুজুর আলেম উলামা, আমার মাদ্রাসায় কোনো মহিলা নেই, আমার মাদ্রাসায় কোনো মহিলা নাই, সব শিক্ষক পুরুষ, ছাত্ররাও পুরুষ। একটা মহিলার চেহারা সারা বছরের মধ্যে দেখবে না যদি 4 দেওয়ালের মধ্যে থাকে, বাহিরে না যায়। এখন আমার মাদ্রাসার কোন হুজুর যদি বলে আমি 1 বছর পর্যন্ত পর্দা করেছি, কোনো নারীর মুখ দেখি নাই, এটা ভালো কাজ করেছেন, ধন্যবাদ। তবে এতে যতটুকু কারামতি আল্লাহর কাছে আপনার অর্জন হবে, কোন কলেজ যেখানে সহশিক্ষা আছে, নারীও আছে, পুরুষও আছে, ছেলে মেয়ে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির ভিতর দিয়ে লেখাপড়া হয়, সেই জায়গায় যদি কোনো যুবক বলতে পারে যে আমি 1 সপ্তাহের মধ্যে একটা নারীর চেহারার দিকে চোখ তুলে তাকাই নেই, আমি 1 বছর মাদ্রাসায় বসে পর্দা করে যে নেকি পাইছি, তুমি 1 সপ্তাহ না, শোনা যুবক, তুমি মাত্র একটা দিন কলেজে যদি চক্ষুকে নিচু করে রাখতে পারো, আমার 1 বছরের চাইতে আল্লাহ তোমার একদিনে নেকি বেশি দেবে। কারণ আমি অনুকূল পরিবেশে আছি, এখানে আমার পর্দা করা সহজ, কিন্তু তুমি আছো প্রতিকূল পরিবেশ, ও জায়গা পর্দা করা সহজ না। কতক্ষণ? আমি যদি গল্প মারি, আমি সারা জীবনেও কোনোদিন আসামিকে কাছ থেকে 4 পয়সাও খাইনি, আসামিকে কাছের থেকে 4 পয়সাও খাইনি, আমি ওই গল্প মারি, কাজটা ভালো কাজ, আসামির কাছ থেকে খাইনি। কেন খান নাই হুজুর? আমি তো পুলিশের চাকরি করি না, তারপরে পয়সা দেবে কেটে যে খাবো। আমি সারা জীবন ঘুষ না খাইয়ে যাই নাকি কামাই করবো। একজন পুলিশ যদি 1 মাস থানায় থেকে যদি ঘুষ না খায়, তাহলে আমার সারা জীবনের ঘুষ না খাওয়ার চাইতে তার 1 মাসে নাকি বেশি হবে, কারণ সে ঘুষের পরিবেশে আছে, সেখানে থেকে খাইনি, আর আমি তো পাইনি বলে খাইনি, ঠিক না? আমি যদি বলি আমি টোল মারি না, মন মারি না, বিজিএফ কার্ড মারি না, পঙ্গু ভাতা বেঁচে খাই না, বয়স্ক ভাতা বেঁচে খাই না, কেন খান না? আমি তো চেয়ারম্যান না, মেম্বারও না, তা খাবো কি রে? তাহলে আমার এই না খাওয়ার মধ্যে কোনো কারামতি নাই। এইটা যদি করে মেম্বার বলতে পারে 5 বছরের মধ্যে আমি বেঁচি নাই, 5 বছরের মধ্যে জাতির কোনো হক আমি মারিয়ে খাই নাই, তাহলে আমি সারা জীবন যে খাই নাই, এতে যে নেকি হবে তার চাইতে মেম্বার সাহেবের 1 মাসে নেকি বেশি হয়ে যাবে, তার 5 বছরে নেকি বেশি হবে। ঠিক কি ঠিক না? একে বলা হয় অনুকূল পরিবেশ আর প্রতিকূল পরিবেশ। সাহাবায়ে কিরামরা ছিলেন অনুকূল পরিবেশে, রহমাতে আলম নবীর চেহারা দেখলে সিদ্দিক আকবর আবু বকর বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। হুজুর নিজে বলছেন আগে একটা হাদিস, লম্বা একটা হাদিস, হুজুর বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার 3টে জিনিস আমার মাত্র ভালো লাগে। এই নড়িস না, এই ঘুমাইছে তো, শুয়ে থাকবি। ছোট মানুষ না, কম রাতে। হুজুর বলেন সাহাবাইকে 5 জন সাহাবা নিয়ে বসছেন, হুজুর বলতেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার 3টে জিনিস মাত্র আমার ভালো লাগে, বেশি কিছু ভালো লাগে না। এই দুনিয়ার দালান কোটা, গাড়ি বাড়ি, জায়গা জমি কিচ্ছু আমার ভালো লাগে না। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার, হুজুর বলে নাই আমার দুনিয়া, তোমাদের দুনিয়া, তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, কাজেই তোমাদের দিকে নিসবত করলাম দুনিয়া। তোমাদের দুনিয়ার 3টে জিনিস আমার মাত্র ভালো লাগে। 1 নম্বরে আত্মীব, সুগন্ধি আমার ভালো লাগে, আতর আমার ভালো লাগে, হুজুর ঘ্রাণ পছন্দ করতেন। 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে। নারী জাতি ভালো লাগে মানে হলো মাকে মা হিসেবে ভালো লাগে,
দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, খালাকে খালা হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। চরিত্রহীন যারা তারা কথাকে উল্টো দিক টেনে নেয়। কারণ মুহাম্মদ নিজেই বলেছে আমি নারী আসক্ত, কন্যা নাউজুবিল্লাহ। হুজুর নারী জাতি ভালো লাগার কথা এজন্য বলেছেন, নারীরা অসহায়, নারীরা অবলা, তারা শারীরিক ভাবে দুর্বল, মেধাগত দিক দিয়ে দুর্বল, ইনকাম সোর্স তাদের নাই, তারা পরের কামাই খাওয়া লাগে, সর্বদিক দিয়ে তারা দুর্বল। বাচ্চা পেটে গর্ভধারণ করা লাগে, ডেলিভারি যন্ত্র তাদের উপভোগ করা লাগে, 2-2.5 বছর রাতে ঘুম নেই, বাচ্চাকে দুধ খাওয়ানো লাগে, 2-3-5 বছর পর্যন্ত বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করা লাগে, সংসারে সব মানুষের কামড় তার সহ্য করা লাগে। একজনের রুটি খাইতে চায় তারে রুটি বানাই দেয়া লাগে, আর একজনে ভাত খাইতে চায় তারে তাই রান্না করে দেয়া লাগে, একজনে ডাল খেতে চায় তারে তাই দেয়া লাগে, আর একজনে ডিম ভাজা খাইতে চায় তারে তাই দেয়া লাগে। চতুর্মুখী কামড়, শ্বশুরের কামড়, শাশুড়ির কামড়, দেওরের কামড়, ননদের কামড়, স্বামীর নির্যাতন, সব দিক দিয়ে মহিলারা বড় দুর্বল। এই জন্য নারী জাতিকে আমার খুব মায়া লাগে। তবে এর ভিতরে ক্লাসিফিকেশন আছে। নারীদের ভিতরে আমার রেস্তায় যারা যেমন দাদিকে দাদি হিসেবে, নানিকে নানি হিসেবে, মাকে মা হিসেবে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। তোরা চরিত্রহীন, চরিত্রহীন আমাদের এলাকায় বলে নিজে যেমন, আল্লাহ আরবিতে বলে ইয়াকিসুল মারউ আলা নাফসিহি, যার চরিত্র যেমন সে অন্য মানুষকে সেরকম মনে করে। কথা কয় না? এক পুকুরে রাতের বেলা, রাত 3টের দিক, 3 জনে 3 কোনায় গোসল করে। একজন গোসল করে, তার অভ্যাস প্রতি রাত্রে গোসল করে তাহাজ্জুদ পড়ে। আর একজন গোসল করে, তার ফরজ গোসল তাই। আর একজন গোসল করে, সূর্য আইছে, গায়ে মাটি মাখাইছে, তাই ধোয়ার জন্য নাতি আইছে। 3 কোনা 3 জন যার যার কায়দায় গোসল করতেছে। কেউ তো আর আইসে কয় না দোস্ত কি গোসল হইছে একসাথে হরি, এই কয় নাকি? 3 কোনায় 3 জন গোসল করে। তো যিনি তাহাজ্জুদ পড়ার জন্য গোসল করে উনি খুশিতে বাগবাগ, আলহামদুলিল্লাহ, এলাকায় শুধু তাহাজ্জুদ আমি একাই পড়ি না, আরো 2 বান্দাও পড়ে, তারাও গোসল করে তাহাজ্জুদ পড়ে। অথচ একটা চোর, যে চোর সে কয় এ চুরি খালি আমি একা হরি নে, ওই যে 2 জন আইছে ওরাও। যে লোকটা ফরজ গোসল করে সে কয় এ কাম খালি আমি একা করি না, ওই তো ওই 2 জন ওই আইছে। কথা কোন ঠিক না? ইয়াকিসুল মারউ আলা নাফসিহি। মুসলমান চরিত্রহীন যারা, যারা নারী আসক্ত, মা বোন ভেদাভেদ নাই, যেখানে যা পায় সেখানে অন্যায় করে, তারা তাদের ভাষাও যেমন তাদের কাজও তেমন। আমার নবীর এই কথাটা তারা তাদের অনুযায়ী সেইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে। আমরা নারী আসক্ত, ফ্রি সেক্স অনুমতি দিয়েছি, মুহাম্মদও নারী আসক্ত নিজেই বলছে। একটু বলবেন না নাউজুবিল্লাহ? আমার নবী ব্যাখ্যা দিয়েছেন কি কইয়া, আমি ক্লাসিফিকেশন করে ভাগ ভাগ করে যে যে স্তরের নারী আমি তাকে সেইভাবে ভালোবাসি। অবশ্য এই সময় যেদিন হুজুর এই কথাটা বলেন সেদিন হুজুরের স্ত্রী খাদিজা বেঁচে নেই। আর এর আগে খাদিজার পরে আয়েশার আগে হুজুর কেউ বিয়েও করেন নাই। 2-3 বছর গেছে হুজুরের স্ত্রী শূন্য অবস্থায়। হুজুর এর মধ্যে বললেন হুব্বি ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, 3টে জিনিস ভালো লাগে, তার মধ্যে 2 নম্বর মহিলা ভালো লাগে। 3 নম্বর ওয়াকুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতল নামাজের মধ্যে। নামাজে দাঁড়াইলে চক্ষু ঠান্ডা হয়ে যায়, নামাজে দাঁড়াইলে টেনশন মুক্ত হয়ে যায়, নামাজে দাঁড়াইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, নামাজে দাঁড়াইলে দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়, নামাজে দাঁড়াইলে আল্লাহকে দেখতে পাই, নামাজে দাঁড়ায় আল্লাহকে দেখলে আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। একটু বলেন না সুবহানাল্লাহ। ফাকাম আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের নাম সিদ্দিক। আবু বকরের নাম সিদ্দিক, সেদেকের থেকে আসছে, সেদেক মানে সত্য। আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া নবী পাকের কথাকে সত্যায়িত করেন সব জায়গায়, এই জন্য তার উপাধি সিদ্দিক। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ও
ওগো আল্লাহর নবী, আপনি সত্য কথা বলেছেন, জীবন ভরে আমরা দেখেছি আপনি আতর সুগন্ধি পছন্দ করেন দেখেছি, আপনি নারীদেরকে অত্যন্ত মহাব্বত করেন দেখেছি, আপনার নামাজের মধ্যে বিনয়ী আর নম্রতা দেখেছি, নামাজের মধ্যে লম্বা লম্বা কিরাত আর রুকু দেখেছি। এই তিনটে গুণ সত্যই আপনার মধ্যে আছে। এবার আবু বকর কয় ওয়া হুব্বিব, এই যুবক আমার দিকে আল্লাহ মনে রাখবা, কিতাবে খুঁজে পাইতে তোমার জীবন শেষ হয়ে যাবে, আর কিতাব পড়াপড়ির দিনও শেষ হয়ে গেছে, প্রত্যেকের হাতে মোবাইল এসে গেছে, পড়ালেখার নেশা শেষ। কতক্ষণ না কেন মোবাইলের মধ্যে যেই নেশা, পড়ার মধ্যে সেই নেশা নাই, আর লেখাপড়ায় বাস হয়ে গেছে, আহিয়ালা বাস হয়ে গেছে লেখাপড়ায়, কাজেই ভরিলে মুনিশি হতে পারবা না। দুই এক কথা যদি কই একটু মনে রাখো, সারাটা জীবন লেখাপড়া করে এ পর্যন্ত প্লেটে করে গুছাই এনে সামনে দেই, 2 প্লেট নিয়ে যাবা, ধুয়ে মুছে খাতে পারবা। আবু বকর বলে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, ওগো আল্লাহর নবী আমারও 3টে জিনিস ভালো লাগে। আবু বকরকে আমারও 3টে ভালো লাগে। বলো আবু বকর তোমার 3টে কি? 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার নূরানি চেহারার দিকে 24টা ঘন্টা চেয়ে থাকতে মনে চায়। আপনার চেহারার দিকে তাকায়া থাকবো, মাসের পর আমি সেহরি ইফতারি ছাড়া রোজা রাখতে পারি, আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, আমার পেরেশানি থাকে না, আমার টেনশন থাকে না, আমার দুঃখ থাকে না, আমার কোনো চিন্তা থাকে না, শুধু ওই নুরানি চেহারার থেকে আমি বরকত নিতে থাকতে পারি। বছরের পর বছর আমি রোজা থাকবো না খাইয়া, আমি এটা পারি। আপনার চেহারার দিকে তাকায় থাকতে মনে চায়। ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, 2 নম্বরে আপনার হুকুমে, আপনার হুকুম হবে আবু বকর মাল দাও, আবু বকর মাল দাও, আপনি খালি বলবেন আমার জীবনে যা অর্জন করেছি সব আপনার হুকুমে খরচ করে দিতে পারি। কথা এসে যায়, বলা লাগে কষ্ট হচ্ছে। তবুকের যুদ্ধ ইসলামের ভিতরে আল্লাহর নবীর জামানায় সবচাইতে ব্যয়বহুল যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ। বিশাল যুদ্ধ, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী যুদ্ধে যাবেন, এর আগে মাল লাগবে। হুজুর সাহাবায়ে কিরামদের ভিতরে বললেন তোমরা এই তবুকের যুদ্ধে কে কি চাঁদা দিবা? হযরত উসমান গনি সর্বপ্রথম দাঁড়াইছিলেন সেদিন, হুজুর কালেকশন করতেছে। হযরত উসমান গনি কয় নামাজে আবু বকরের সাথে পারি না, রোজায় পারি না, নবীকে মোহাব্বত করেও পারি না, কোন ইবাদতে আবু বকরের সাথে পারি না, তবে আজকে একটা খেলা হবে। আবু বকরের তো মাল নাই, বাংলাদেশে খেলা হবে কলি, এবার কথা চলে যায় অন্যদিক। আবু বকর উসমান বলে আজকে খেলা হবে। আবু বকরের কি মাল আছে তা তো আমি জানি, ওমরের কি মাল আছে তা জানি, উন্ডা দুইজনকে আজকে ফেল করাবো। হযরত উসমানের মাল ছিল কেমন? সিরিয়ার থেকে উসমানের উটের মালের বহর রওনা দিছে, 3000 কিলোমিটার মদিনা, সিরিয়ার থেকে উট মাল সহ রওনা দিছে। একটা উটের লেজ আর একটা উটের মুখ এমন করে মিশে মিশে সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে 3000 কিলোমিটার, পিছনের উটটা এখনো সিরিয়া ত্যাগ করতে পারে নাই। কি পরিমাণ মাল! এমন করে বিভিন্ন রুটে আবু ওসমানের ব্যবসা। উসমান কায় তবুকের যুদ্ধে আজকে খেলা হবে, আবু বকর ওমর আজকে ফেল করাবো। উসমান কায় হুজুর আমার যত সম্পদ সারা দেশে আছে সমস্ত মালের 3 ভাগের 1 ভাগ আমি একা তবুকের যুদ্ধে দিলাম। হযরত উসমান তবুকের যুদ্ধে যেই পরিমাণ মাল দিয়েছিলেন, একা উসমানের মালে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করার পরও মাল থেকে যাবে, এত মাল দেশে উসমান। তবে টোটাল সম্পদের 1/3 ভাগের 1 ভাগ 33%। হযরত ওমর বলে হুজুর তাহলে আমি কি দেব? বলবো না, আমি বাড়িতে আসি। হযরত ওমর বাড়ি যাইয়া 2টা লুঙ্গি বিছাইছে, পুরো বাড়ির সব মাল এক জায়গা কইরা, সমস্ত মালের অর্ধেক ভাগ কইরা 2 লুঙ্গিতে 2 টুপলা বাঁধে 2 বাপ বেটা মাথায় কইরা এনে ঢেলে দিছে। ওমর তুমি কি আনছো? কয় হুজুর পুরো বাড়ির সম্পদের অর্ধেক নিয়ে আসছি। পার্সেন্ট হইছে 50%। কত? 50% আবু বকর কে হুজুর আমি বাড়িতে আসি। আবু বকর বাড়ি যাইয়া সংসারের সমস্ত মাল গুছাইয়া একটা লুঙ্গি বিছাইয়া শুধু প্রত্যেকের পরনের কাপড় টুকবা দেয়ার বাকি যা ছিল, থালবাটি পরিষ্কার করার জন্য আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় যে সাইনা মাজনি, আমাকে কয় 10 মাইল।
এই মাজনি 10 মাইল পর্যন্ত সব দিয়ে টুকলার মধ্যে বাঁধে আবু বকরের এক বোঝা হইছে। এইটাই নিয়ে হুজুরের সামনে বস্তা খুলে দিয়েছে, দেখে সংসারে কিছু আনতে বাকি নেই। আবু বকর আনছে সংসারে সব, ওমর আনছে অর্ধেক, উসমান আনছে 3 ভাগের 1 ভাগ। তবে উসমানের 3 ভাগে যা হইছে সারা মদিনা গুছায় তা হবে না। দোস্ত এবার আপনার বিবেচনা দিয়ে বলেন, আবু বকর দেশে 100%, ওমর দেশে 50%, 50, উসমান দেশে 33%। যদিও উসমানের মাল সবচাইতে বেশি, তবে পার্সেন্টে জিতে গেছে কে? আবু বকর। কিছু বাড়ি তুই আসে নাই। হুজুর বলেন আবু বকরের নিজের যে পরনের কাপড়টা ছিল তাও তার মধ্যে, তাহলে উনি পরলেন কি? হাদিসে 2 রকম পাওয়া যায়, খেজুরের পাটি পরছেন অথবা সালার একটা শর্ট পরছে। সব মালাইয়া নবী পাকের কাছে দিয়ে বলে, কিসা খালি কই বাজান, জীবন ভরে সরেন, নিজের ভিতরে তৈরি করেন, এমন একটা স্বভাব তৈরি করতে হবে। নবী পাক বলে, আবু বকর এদি সব নিয়ে আসো, বাড়ি কি রেখে আসো? আবু বকর কहे सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব দেওয়ার পরে আমার সব রয়ে গেছে, আমার এক আল্লাহ আর আমার এক নবী থাকলে আমার সব আছে। আল্লাহ। ও দোস্ত, আবু বকর জুমার নামাজ পড়তে যায়, নবী পাক ঘর থেকে রেডি হয়েছেন। নবী জুমার নামাজের খুতবা দিতে যাওয়ার সময় জিব্রাইল বডিগার্ডের দায়িত্ব পালন করতেন। জিব্রাইল এসে নবীকে ঘর থেকে মসজিদে নববীতে নিয়ে যায়। আজকেও জিব্রাইল আইছে মসজিদে, আসার পরে বলছে জিব্রাইল হুজুরকে, হুজুরের বাসায় আসে আগাই নিতে। জিব্রাইলের পরনে দেখে একটা সালার শর্ট। হুজুর কা জিব্রাইল, তুমি তো জিব্রাইল, এমন জীর্ণ শীর্ণ পোশাক কোনোদিন পরো না, আজকে কেন সালার শর্ট? জিব্রাইল জবাব দিলেন, ওগো আল্লাহর নবী, খালি আমি একাই সালার শর্ট পরি নাই, আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা, সকল ফেরেশতাকে আল্লাহ অর্ডার করেছে সালার শর্ট পরতে। কেন? কয় যান মসজিদে যে দেখেন আপনার আবু বকর সংসারের সব মলতবুকের যুদ্ধে দিয়া, পরনের কাপড়টা খুলে দিয়া সালার চট পরে মসজিদে আসে। আবু বকরের পোশাক দেখে আল্লাহ অর্ডার করেছে, ও ফেরেশতারা আজকে সবাই আবু বকরের স্মরণে সালার চট পরবা। ওয়া ইনফাকু মালি আলা আমরিক, আপনি হুকুম করবেন এমন করে সব আমার দিয়ে দিতে ভালো লাগে। এক মহিলা দৌড়ে আসছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, একটা কন্যা সন্তান নিয়ে আসছে, ছোট্ট দুধের বাচ্চা। এসে কয় ইয়া রাসূলুল্লাহ, এটা নেন যুদ্ধের জন্য। হুজুর বললেন, যুদ্ধে তোমার অতটুক মেয়ে দিয়ে কি করব? ও যদি সাবালিকা হইতো, বড় হইতো, তাহলে ও তো আমাদের সাথে যাইয়া নার্সের কাজ করতে পারতো। উহুদের যুদ্ধে নবী পাক আহত হয়েছেন, আলী আহত হয়েছেন, নবী পাক আহত হয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আয়েশা সিদ্দিকা দুইজনে নবী পাকের সেবা শুশ্রূষা করেছেন, নার্সের কাজ করেছেন। মেয়েটা বড় হইলে তো এ খেদমত করতে পারতো। আরে তোমার এত ছোট বাচ্চা নেব কেন? তোমার বাড়ি কোনো পুরুষ থাকলে পাঠিয়ে দাও। মহিলাকে দেখে যে বলে, ওগো আল্লাহর নবী, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে আমার আব্বা, আমার ভাই, আমার স্বামীরা শহীদ হয়ে গেছে 2 যুদ্ধে। আমি মহিলা মানুষ, আমি কিভাবে যাব? নবজাতক বাচ্চা আমার পেট থেকে মাত্র ডেলিভারি হয়েছে কয়েকদিন আগে। আমি নিজেও দুর্বল, নইলে নার্সের কাজ করতে আমি যাইতাম। আমার দেওয়ার মতো কিছু নাই, যার মতো আমার পরিবারে কোনো পুরুষ নাই। আমার দেওয়ার মতো আমার একমাত্র কন্যা সন্তান, এইটারে নিয়ে যান। হুজুর বললেন, মেয়ে দিয়ে কি করবো জায়গায়? কয় হুজুর, আপনি যখন যুদ্ধে যাবেন বিভিন্ন দিক থেকে তীর উড়ে উড়ে আসবে, আমার মেয়েটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার মেয়ের গায়ে ঢাল বিদ্ধ, তীর বিদ্ধ হয়ে মেয়ে শহীদ হয়ে যাবে, আমার নবীর জান বেঁচে যাবে আমার কন্যার বিনিময়ে। কিয়ামতে আমি শহীদের মা হিসেবে জান্নাতে যেতে পারবো। আশিকে রাসূল দাবি করো, সুন্নতে রাসূল কোন জায়গা নাই। শুধু সিন্নি খাবা, মিলাদের পরে জিলাপি খাবা, আর মাঝে মাঝে স্লোগান দিবা এর নাম আশিকে রাসূল।
সিদ্দিক আকবর বলেন, আমেরিকা, আপনার হুকুমে আমার জীবনের সবকিছু বিসর্জন দিতে মনে চায়। যারা নেট দেখেন, যারা ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, তারা যুবকরা বলতে পারো, সাক্ষী দিতে পারো, ফিলিস্তিন, গাজা, লিবাননের যুদ্ধকে কেন্দ্র কইরা ইরানের মেয়েরা তাদের গায়ের অলংকার খুলে জমা দিচ্ছে। দেখছেন কি দেখেন নাই? খবর শুনছেন, দু একজন সাক্ষী দেন। ইরানের মেয়েরা তাদের, ইরানি মেয়েদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, ইরান নিজেরাই একেবারে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাদের করে দিয়েছে। তারা অভাবী না, অনেক অনেক অলংকার ব্যবহার করে, এক একটা নেকলেস ব্যবহার করে, 1 পোয়া 1.5 পোয়া আধা কেজি স্বর্ণ খুলে দিয়েছে। আমার মা বোনদের কাছে যদি কখনো দিনের জন্য কোন চাঁদা চাওয়া হয়, তখন তারা ওড়া মোড়া করে, ও মা, তুমি যদি জান্নাতি হইতে চাও, ওই আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যাহা কিছু চাইবো কার কাছে চাবো? নবীর কাছে চাওয়া জায়েজ নাই। নবীর কাছে চাও। বাংলাদেশে যারা পীর সাহেবের কাছে অনেক ভক্ত পীরের মাজারে যায়, পীরের মাজারে যায় সিজদা দেয়, মুনাজাত করে, পয়সা হলে হজে তারাও যায়। যদি কেউ একা একা যেয়ে থাকে না, না দেখে থাকে না, যদি দেখেও থাকে না, মনে নাই, চলেন আমার সাথে, আমি রমজানে উমরায় যাব, আমি প্রমাণ করে নিয়ে আসবো আপনাকে। বাঙালি হাজিরা যাইয়া ওই জায়গা রসুলের রওজায় যাইয়া রসুলের রওজার দিক ফিরে হাত তুলে মুনাজাত করে। সঙ্গে সঙ্গে সৌদি আরবের পুলিশরা ওই জায়গা দাঁড়াইয়া বাহুটা ধরে ফিরে দেয়, আর মুখে বলে, ইয়া হাজ হাজা শেরেক, ইয়া হাজ হাজা শেরেক, ও হাজি সাহেব, রসুলের রওজার দিকে ফিরে হাত তুলে মোনাজাত করা শিরিক। ইস্তাকবিলাল কিবলা, কাবার দিকে ফেরো। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। লিমা তাসআলু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কেন চাও? লা শাইয়া ফি ইয়াদিহি, মুহাম্মাদের হাতে কিছুই নাই। কুল্লু শাইইন ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে, কাজে চাইতে হলে আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আরে প্রেসিডেন্টের কাছে চাইয়ে লাভ নাই, প্রধানমন্ত্রীর কাছে চাইয়ে লাভ নাই, নেতাদের কাছে বহুত চাইছি, নেতারা কিছুই দেয় না, বরঞ্চ সরকারি মাল পাইলে খাইয়ে দেয়া নিজেরা গোল হয়ে যায়। বাংলাদেশের সব চোখ লাগে কাছে থেকে কাড়িয়ে কুড়িয়ে নিয়ে বিল্ডিং বানাইছে কানাডা। কোন দেশে? কানাডা। আমাকে সোকালাকে কাছ থেকে লুটে ফুটে নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। আমরা কিছু পাই না, চোখে দেখি না। মরিচের দাম 500 টাকা, আলুর দাম 80 টাকা, পেঁয়াজের দাম 150 টাকা, যেটায় হাত দেয় কদুর দাম 200 টাকা, যাতে হাত দেয় তাতেই দাম। তেলের দাম বাড়তেই আছে, চিনির দাম বাড়তেই আছে। আমরা না খেয়ে মরি, এই দেশের টাকাটা নিয়ে যায় কানাডা। যারা কানাডা নিয়ে যায় তারা আমাকে কিচ্ছুই দেবে না, তাদের চোখে কোনোদিন আমরা পড়বো না। কথা কান ঠিক না? যিনি দেখবেন সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি, ওগো নবী, তোমার আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আল্লাহ কত দূর, সারা দুনিয়া থেকে দোয়া করি, আল্লাহ কি আমাদের দোয়া শোনে না? আল্লাহ কি অনেক দূরে বিদায় আমাদের আওয়াজ আল্লাহর কাছে পৌঁছে না? ভালো একটা মাইকে ডেকে কলি কি আল্লাহ শুনবে? আল্লাহ পাক বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, আমি কত দূরে, এই বিষয় যদি তোমার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে, তাহলে তাদেরকে বলে দাও, ফাইন্নী কারীব, আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ অতি নিকটে। কত নিকটে? সূরা আকিয়ার মধ্যে বলেন আল্লাহ কাওয়ালা হানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতে নিকটে। জোরে কান না সুবহানাল্লাহ। কাজে উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে বলো আমি শুনি। গুনগুন করে বলো, ফিসফিস করে বলো, রাতের অন্ধকারে বলো, পাহাড়ের গুহায় গিয়ে বলো, লেপের তলে শুয়ে শুয়ে বলো, কম্বল মুড়ি দিয়ে বলো, বাগানের মধ্যে দাঁড়ায় বলো, যে জায়গা থেকে যেভাবেই বলো, আমি আল্লাহরে বলতে জোরে মাইক লাগবে না। নবী পাক একবার বলছেন নারায়ে তাকবীর, সাহাবায়ে কিরাম জোরে বলে উঠছে আল্লাহু আকবার। হুজুর বললেন, ইরবাউ আলা আনফুসিকুম, অত জোরে আল্লাহু আকবার কওকা, অত জোরে বললে নিজের হার্টে কষ্ট হয়, মাথার উপরে প্রেসার পড়ে। তুমি যাকে আল্লাহু আকবার বলে বলতেছো, সে বয়রা না, সে বয়রা না, সে শোনে না তা না, আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে মুনাজাত জোরে বলার চাইতে আস্তে বলাই ভাষাগত দিক দিয়েই দাবি করে। আরবিতে কয় মুনাজাত, মুনাজাত হলো আরবি শব্দ, দোয়া বা মুনাজাত। দোয়া মানে ডাকা, আর মুনাজাত মানে আরবিতে মুনাজাতের শব্দের অর্থই হলো কানে কানে কথা বলা। বুঝতে পারিনি? মুনাজাত মানে কি? কানে কানে কথা বলা।
তো কানে কানে কথা কি মাইকি কয়নি? মসজিদের ভিতরে জোরে জোরে করছে, একটা কথা গোপনে কইতে হুজুর এর নাম কানে কানে কথা। আর আমাকে মোনাজাত মাইকে জাবর ছাড়ি না করলে হবে না, তাই কি মোনাজাত তাই নাকি? আর আপনার কি প্রয়োজন এটা তো আমি জানি না। আপনারা এখানে যত মানুষ আসছেন তত প্রকারের প্রয়োজন, আর আমি মোনাজাত করব, আমার মোনাজাত তো আমার প্রয়োজন গুলোর দিকে আমার খেয়াল পড়বে, ঠিক না? আমি আমার গুলি বলি বলি এ জায়গা মোনাজাত করব, আপনারা আল্লাহুম্মা আমিন কইয়া আমার জন্য আমার ডাক কবুল করেন। আপনি তো খালি এতে বাড়ি গেলেন, দুটি একটা মিললে মিলতে পারে, সব মিলবে না। আর সব কথা হুজুরে যে বলানো যায় না। আপনার একটা মাইয়ের বয়স 39 বছর, আপনার নাম কালামুল্লাহ, মাইয়ের নাম কাজলি, চেহারা আল কাতরাতুন নিসা, তৌসা কালা, বতি হইয়া পাইয়ে গেছে 39 বছর বয়স। এই মাইয়েটার বিয়ে হয় না, বুড়ো এখন মরে মরে বাপ, কত চিন্তে কন্ত, মাথায় ঠাটা পড়তেছে না? কারণ আমি বড় হুজুর, আজকে আমার করে হুজুর এই মজলিসের মধ্যে আমার মাইয়েটার বিয়ে সম্পর্কে একটু দোয়া করেন। আমি কইল আল্লাহ কালামুল্লাহর মাইয়ে কাজলি আলকাতরার মতো কালা, বয়স 39 বছর, তারে তুমি কাল সকালে বিয়ের ব্যবস্থা করে দিও। সবাই আমিন কইলেন। কাল সকালে কাজলি বাড়িতে ঘরেতে বাইরেতে পারবে। এ তুই সেই কাজলি? কালামুল্লাহর কাকা আপনার মাইয়ে, কাকা রাস্তায় হাঁটতে পারবে না। আর পরের মেয়ের জন্য আমি অত মহব্বতের সাথে দোয়াও করব না। আমার মেয়ের বিয়ে বাকি থাকলে আমি যেভাবে বলবো, আপনার মেয়ের জন্য তো আমার ওই মায়া না। মসজিদে নামাজের পর ইমাম সাহেব কেন মোনাজাত করে না, এই নিয়ে একদল আদা জল খাইয়ে নামে। মোনাজাত করতেই হবে, যদি ভিড়ে মোনাজাত বাদ দাও হুজুর তাহলে তোমার চাকরি খেয়ে দেবো। এই বলে সভাপতি, সেক্রেটারি, কমিটির লিডাররা রেডিও যে ওত পাইতে রয়েছে, খালি একটা দিন মোনাজাত মিস করলি সেই দিন দেবো চাকরি ছুটইয়া। হুজুর কয় মোনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার আরবিতে মোনাজাত করে, সবাই তো আল্লাহুম্মা আমিন কয়। হুজুর আরবিতে মোনাজাত করে আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা খুজু মাকজাজি মুক্তাদির, এই কয়ে দোয়া দিছে। আর সেই কয়জন আল্লাহুম্মা আমিন করছে। কি কইছে জানেন ইমাম সাহেব? আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে তুমি সেই কয়টার পিছনে লাগো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ লাগো। আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটের জন্য এই যে বসে আছে, ওই কয়টার মুখ কালা করে দাও। আরবিতে কয় ওরাকে আল্লাহুম্মা আমিন, ঠিক আছে আল্লাহ দাও। আল্লাহ এই কয়টার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও, গ্যাঞ্জাম বাধাই দাও, ওরাকে আল্লাহুম্মা আমিন দাও। গ্যাঞ্জাম মোনাজাত শেষ হতে না হতে সভাপতি, সেক্রেটারির বক্সিতে দাঁত ফেলাই দিয়েছে, ওই মসজিদের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে। হুজুর রে যে দোয়া হবেন চেনেন হুজুর রে, ওই পাইকারি দোয়ার দরকার নেই, দোয়া হবে যার যার। কথা বল, দোয়া হবে যার যার, গোপনে নির্জনে। খুফিয়া, তোর ডাকো ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে। কোরআন শরীফের আয়াত, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে। সব মানুষ যখন ঘুমিয়ে আছে, আল্লাহর নবী বলেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, একা একা শেষ রাত্রে উইঠা আল্লাহকে বুঝাই বলবেন আল্লাহ দেখো এখন কেউ আসে নাই। আল্লাহ দিনের বেলা হলে বহুত মানুষের ভিড় হয়ে যায়, এখন সবাই ঘুমাই রয়েছে, তুমি আর আমি দুইজন মাত্র সজাগ, নির্জনে গোপনে তুমি আমারে মাফ কইরা দাও, আমার চাহিদাগুলো পূরণ করে দাও। আল্লাহ আসমানে এসে আখেরি আসমানে ডাকতে থাকে, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরালাহ, কে আছিস গুনাহগার আয় মাফ করে দেব। আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা, এ যুবক সমন্বয় মিছিল করে তুমি চাকরি বাকরি পাইছ, ওই 2-3 জনে পদ পাইছে, তোরা তো ছাগলের 3 নম্বর বাসার মতো লাভাই ফেলায় বাড়ি চলে আইছিস, তোকে তো চাকরি বাকরি হইনি, তোকে রুজির দরকার, আমার কাছে আয়। ওই ঢাকা যে ভালাই হবে না, হাসিনের খেদাইছে তবুও চাকরি পাও নাই, ডাক্তার ইউনুস আইসে তো তোমাকে চাকরি দেই নাই, ও কেউ দেবে না চাকরি পাইতে। আল্লাহ মুস্তারজিকিন আমার কাছে আয়, আমি তোরে চাকরির ব্যবস্থা করে দেব, আমি তোর রুজির ব্যবস্থা করে দেব, দুনিয়ার কেউ দিতে পারবে না। কথা বল না কেন? ঠিক কি ঠিক না? যত মানুষ ওই জায়গায় সমন্বয় যে লাভাইছে, সবার কি চাকরি হয়েছে? কয়জনের হয়েছে? খুব একটা হয়নি, কেরই হয়নি। কয় যে আমরা কইতে দেবো চাকরি, সরকার আসুক, নির্বাচিত সরকার, তারা জাগে যায় দিবে না, এই করে বুঝতে থুয়ে দেছে। আল্লাহকে আমিও বুঝ দেই না, আমি হলো নগদে দিয়ে দেই। তোরে একটা চাকরি দিলি খুশি হবি, তার চাইতে তোর আন্ডারে 100 লোকের চাকরি করাবো, তোরে মালিক বানাই দেবো। পারে কে? পারে কে? আল্লাহর কাছে চাইবা, গোপনে গোপনে কেঁদে কেঁদে চাইবা। এখনকার চাইতো কত, তো হয় না তো ঘটনা কি?
কতই তো সালাম, জীবন ভরে সালাম, তা তো সবটা হয় না। আপনারা কন আল্লাহ কবুল করবে, তাতে কি একটা দোয়া তো কবুল হয় না। গতবারও যে অবস্থা, এইবারও সেই অবস্থা। কারণ কি? আল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার শাগরেদ এই কথাটাই জিজ্ঞেস করেছিলেন, হুজুর আল্লাহ বললেন দোয়া করো কবুল করবো, কোন দোয়াই তো কবুল হয় না, ঘটনা কি? আগেও যেমন এখনো তেমন। তো উনি বললেন 5টা কারণে দোয়া কবুল হয় না। এই 5টা কথা মনে রাখবেন। 5টা দোষে দোয়া কবুল হয় না। কয় দোষ? 5টা দোষ। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, হোমিওপ্যাথ চিকিৎসার যদি ডায়াগনোসিস, এই পোলা কথা কইস না দি, এই ছেলেটা কথা কও, তুমি এত জরুরি কি কথা ভাই, কি কও, চুপ থাকো, তোমার বহু কথা বলতে শুনতেছি। আল্লাহ কথায় বাধা এসে দেয়। হোমিওপ্যাথ চিকিৎসা বড় সুন্দর, যদি ডায়াগনোসিস সুন্দর হয়, রোগ ধরতে পারে। আর ঔষধ যদি জার্মানি ঔষধ হয় অথবা আমেরিকান বিটি কোম্পানির, তাহলে ওতে সাইড এফেক্ট নাই। অ্যালোপ্যাথ ঔষধের কার্যকারিতা খুব দ্রুত, কিন্তু সাইড এফেক্ট খুব বেশি। ব্যথার ওষুধ খাবেন, 1 ঘন্টার মধ্যে ব্যথা সারিয়ে যাবে, গ্যাসে ব্যাট ভুলে শীত হয়ে পড়ি দেবে, দম সারতে পারতে যাবে। তাহলে সারলো একটা, বানায় আর 3 5টা। প্রত্যেকটা ঔষধের গায়ে লেখা দেখবেন যে এই ওষুধে এই উপকার, তবে এইটা 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 জায়গা ক্ষতি হয়ে যাবে, লাস্টে যে ক্যান্সার হয়ে যাবে। হোমিওপ্যাথ আবার এই গুণ আছে, সাইড এফেক্ট নাই, সাইড এফেক্ট নাই, উপকার হয়। কিন্তু ওর চরম একটা দুর্বলতা, সেটা হলো হোমিও ঔষধ খাইয়ে, পিএস খাইলে, রসুন খাইলে, মাটির নিচের তরকারি খাইলে, গরুর গোশ, হাঁসের ডিম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এইগুলো খাইলে, এই কি বলে তেঁতুল খাইলে, টক খাইলে হোমিওপ্যাথের ক্রিয়া শেষ হয়ে যায়, আর কাজ করে না। তো ইব্রাহিম ইবনে আদহাম বলেন দোয়া করলে আল্লাহ কবুল করবে, কথা ঠিক, কিন্তু দোয়া করে যদি তোমার ভিতরে 5 খান তেঁতুল খাত হয়, তাহলে দোয়া কবুল হবে না। 1 নম্বর তেঁতুল। দোয়া করো ঠিক, अल्लाह वादा कर से कबूल करवे, किंतु कबूल ना हो 1 नंबर कारण तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। दुआ करो कौन सुमा विपदे जाने पड़ो सही सुमा, बाकी 24 घंटा ना नमाज है ना रोजा ना जाकात ना हज, तो फिर खुशी किस बात? क्या कोई जेड है ना दस, नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, जाकात नहीं, फरज नहीं, वाजिब नहीं, पगड़ी नहीं, टोपी नहीं, दाढ़ी नहीं, जुब्बा नहीं, सुन्नत नहीं, मुस्ताहब नहीं, पर्दा नहीं, पुशिदा नहीं, हालाल हराम बासाकुटा नहीं, पाइके इधरे बेराक एडम्स कारितास बिआरडीबी शनिर्भर जागरणी चक्र आशा प्रशिका ग्रामीण बैंक पाब्लिक सुद सरकारी सुद बैंकिंग सुद सुदे सुदे पेट बस्ता भरिए ফেলাই দিছো আর যখন ক্যান্সার হইছে সেই জয়েছে ভেটটাই পড়ছো আল্লাহ কা দাঁত ফেলাই দেন তাপড়াইয়ে শয়তান ফাইজলিবে তিয়ার কি উক্তি আসো এই তুই নামাজ পড়ছিস ওয়াও বানি বেশকি মেরি ওয়াও বানি পড়া তো দরকার তোমার দোয়া কবুল হবে না अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते इजनी दुआ कबूल है ना। अल्लाह के अल्लाह बोले स्वीकार करो मुसलमान अल्लाहर हक अदाय करो ना, काजेई सारा दुनियार मुसलमानेर एकई अवस्था दुआ कबूल होच्छे ना। एक कान तेतुल खूब कष्ट होच्छे बेशी আর পারতেছি না। 2 नंबर तेतुल হলো এদিক तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। যারা কুরআন পড়ো পড়ো রিডিং পড়ো, আমরা আপনারা পড়তে না পারলে আমাদের পড়া শুনেন, কুরআন জীবন ভরে পড়বো শুনবেন, কিন্তু কোরআনে যে আমল করতে কয় সেই দিয়ে করি না। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জেনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, আলটেলা ছাড়ো, মিথ্যা সাক্ষী দিয়া ছাড়ো, মিথ্যা মামলা করা ছাড়ো, ক্রিমিনালি ছাড়ো, সিটারি ছাড়ো, বাটপাড়ি ছাড়ো, লুচ্ছবি ছাড়ো, অ্যাসিড মারা ছাড়ো, মদ ছাড়ো, গাঁজা ছাড়ো, এবা ছাড়ো, হিরোইন ছাড়ো, ফেন্সিডিল ছাড়ো, দুর্নীতি ছাড়ো, টোন মারা ছাড়ো, মন মারা ছাড়ো, রাস্তার পিছ খোয়া মারিয়ে খা ছাড়ি দাও, তানালি বারে দোয়া কবুল হয় না। কোরআন পড়ো কিন্তু কোরআনের পর আমল করো না। লাস্টে যখন বেকায়দায় পড়ে যাও হুজুর একটু লম্বা মুনাজাত করে দেন, আর হুজুর মুনাজাত করে তা কবুল হয় না, আইসি আবার হুজুরে কয় না সেই হুজুর নাই। কোন হুজুর? আগের হুজুররা কাছার বদনা হুদে তো তলা খুলি বার হয়ে যেত, এখন হুজুর অভিলাষ টিকির বদনা অভিলাষ টিকির। আমিও তো তাই কই, একটা কাঁসার বদনা দাও আমার, আমি একটা ফু দেই, দেহি তলা খুলতে পারি কিনা পারি। একটা কাঁসার বদনা দাও, কোন বাড়ি কাঁসার বদনা আছে? বদনাও তো সব প্লাস্টিকই, ফু দেবো কোন জায়গা? কাঁসার বদনা দাও, আমি ফু দেবো, তলা খুলে ফেলবো। একটা পরিচ্ছন্ন মানুষ দাও, হালাল খাও, জীবনে 1 পয়সা হারাম খাও না, এরকম একটা লোক আমারে দাও। অন্যায় করো না জীবনে, এমন একটা পবিত্র মানুষ দাও, তার বদনা আমি ফু দেবো, ইনশাল্লাহ তলা খুলে বের হয়ে যাবে। বদনাও প্লাস্টিকের, আমরা হুজুরও প্লাস্টিকের, দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় আর
আমাকে ওই দিক করে দাইবে বুড়ির ভাষায়। আর তার মানে এক জায়গায় 4-5টা মহিলা বসে বসে গল্প করতেছে, এর মধ্যে কেমন যেন একটু বুকসা বুকসা গন্ধ আইছে নাকে, মানে কেরা যেন বাইশ ছাড়ছে এরকম একটা গন্ধ। এখন যাকে জোর আছে, হ্যাঁ তুই আছিস, তুই আছিস, ওকে না তুই আছিস, সবাই বেঁচে গেছে। লাস্টে বুড়ি বসে গেছে, এই বুড়ির কাম। বুড়ি ঝগড়া হতে পারে না, চুপ করে বসে মেনে নিয়েছে। এই না হলে দাঁড়িয়ে বসে বুড়ি দাঁড়িয়ে বুড়ির ভাষায় হাত, তুমি আকাম করে পান মেরে দিচ্ছ আর হুজুরিতে মোনাজাত করা কবুল হয় না। না সেই হুজুর নাই, তুই কাঁসার বদনা দে, আমি এটা ফু দিয়ে দেই। কথা বল না কেন? এই জন্য দোয়া কবুল হচ্ছে না। কোরআন পড়ো, আমল করো না। কষ্ট হয়ে যাচ্ছে নাকি? 3 নম্বর কষ্ট তো হচ্ছে, খালি খালি মিথ্যে কথা কনকে আমার বুক ব্যথাতে যার বাড়তেছিল। 3 নম্বর এদিক দোয়া কবুল না আর 3 নম্বর তেতুল। বলবো কি কারণে দোয়া কবুল হয় না? কথা কইেন না, এই কারণগুলো মুক্ত হবেন আপনি, আল্লাহরে বলবেন, আল্লাহ কবুল করবে। 3 নম্বর তেতুলের নাম হলো, तुम उम्मत रसूल का दावा करते हो, आशिक रसूल का दावा करते हो, लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। হে মুসলমান, নবীর উম্মত বলে দাবি করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলেমা পড়ে উম্মতের খাতায় নাম লেখাইছো, উম্মতের দাবি করো কিন্তু সুন্নতের খবর নাও না। তো কো যাবা সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা। আরে কলব মে সোজ नहीं रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। মুখে দাড়ির মধ্যে সুন্নত নাই, মোসের মধ্যে সুন্নত নাই, টুপির সুন্নত নাই, চুলের মধ্যে সুন্নত নাই, পাগড়ির মধ্যে সুন্নত নাই, জামার মধ্যে সুন্নত নাই, মেসাকের মধ্যে সুন্নত নাই, ডিলাকুলুকের সুন্নত নাই, খানার মধ্যে সুন্নত নাই, সংসারে কোনো জায়গায় সুন্নত নাই। নামাজের সুন্নত ছাইড়া দিছো, সংসারের সুন্নত ছাইড়া দিছো, ব্যবসা বাণিজ্যের সুন্নত ছাইড়া দিছো। যখন তুমি বিপদে পড়ো আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহকে আমার নবীর উম্মত দাবি করে একটা সুন্নত তোর মধ্যে নাই, কাজেই তোর দোয়া কবুল করা হবে না। 4 नंबर पे तो मने लगवा, तुम शैतान को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। शैतान रे गाली दाओ, शैतान रे, हिंदू बुद्ध ख्रिस्टान रे शैतान रे गाली दे, আকাম একটা করিয়েই যারা বলে শয়তান এই কাজ করাইছে। শয়তান কয় কি জানেন? क्या हंसी आते ही मुझे हजरत इंसान पर, पहले बदू खुद करे लानत करे शैतान पर। মানুষের উপর আবার যে হাস আসে, আকাম নিজে রে ধরা বললি আমার দোষ দেয়। মদ খাইয়া ধরা পড়ছে, শয়তানে খাইছে, শয়তানে খাই, শয়তান তুই আমার দেখছি, আমি তোর মদ কিনে দিছি, তুই নিজে যায় কিনে আনলি। জিনা করে ধরা পড়ছে, এই যে কাম করলি শয়তানে করাইছে। শয়তান তুই দি কয় মাস ধরে ফোন করে লাইন করে যোগাযোগ করলি, আমি কোনো ছোট মোবাইলটা আলুয়ে দিছি। শয়তানের উপরে যারা দোষ চাপায় দেয় তারা নিজেকে দোষী মনে করে না, আর নিজেকে দোষী না মনে করলে তওবা করে না, আর তওবা না করলে দোয়া কবুল হয় না। কথা কি বোঝা গেছে? 4 নম্বর তেতুল, শয়তানরে গালি দাও, নিজে শয়তানি কাম করো, এই জন্য দোয়া কবুল হয় না। 5 নম্বর তেতুল হলো, तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। নিজের একটা দোষের দিক তাকাও না, আর একজনের দোষ খুঁজে বেড়া। বসলি ওরে আল্লাহ, চেয়ারম্যান একটা আবাল, মেম্বার একটা দামলা, শেখ হাসিনা স্বৈরাচার, খালেদা জিয়া মূর্খ, লেখাপড়া জানে না, এর স্বাদ এক নুস্য। 3 জনে বসে বসে সমালোচনা। আমি কই তোরা 3 জন কি এরিস? কামি ভ্যান চালাই, ও মাছ বেছে, আর ওর এখন কোদাল আছে মাটি কাটে। ওনরা 3 জন সাধ্য তেতলিরাটি, হাসিনা খালেদার এরশাদ দোষী। এই জন্য আল্লাহ ঘুরে ঘুরে তাকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানায়, আর ওনরা 3 জন মাছ বেশি আর ভ্যান চালাই বেড়ায়। হুজুর চিনি নাসির হুজুর রে, আমার ছবি চাবো তো তেতল হুজুর, তুই কি? তুই দি ইন্টারন্যাশনাল নুস্য, সাড়ে শয়তান কোথাকার। একজন পুরো ল্যাংটা, গায়ে গতর কাপড় চোপড় কিচ্ছু নাই, মাজা সুতো ডাও কাটি বেলাই দিয়ে সারা গার লোমজম সাইছে চুলে সাফ করে সরষের তেল মাহাইয়ে খরার মধ্যে দাঁড়াই রয়েছে, শরীরে হিট দিচ্ছে, ভিটামিন ডির অভাব হয়ে গেছে।
ওর সামনে দিয়ে একজন গামছা ভরে কাঁচাই দিয়ে যায়, ফুল ল্যাংটা উনি, ওর সামনে দিয়ে একদম গামছা ভরে আইটে যায়, তারে ধমক দিচ্ছে, শয়তান মানুষের মধ্যে ফরজ তরফ করছিস কেন? সেগুলোই দেন না, কথা কি কথা কোন ঠিক না? নিজের আগাগুলা শয়তানিতে ভরা, আর কেডা একটু কি এলো তাই নিয়ে দোষ টুকায় বেড়ায়। 99% মানুষের স্বভাবেই নিজের দোষের দিকে কেউ তাকাবে না। যদি বলি এত গজব কি জন্য, যদি আপনাদের কাছে বলি দেশে এত গজব আলাই বালাই আপদ বিপদ কি জন্য, দেশের মানুষ ভালো না হুজুর, দেশের মানুষ ভালো না, তার মানে সবাই খারাপ উনি খালি ভালো, ঠিক না? যদি বলি যে এত গজব কেন, বলা উচিত কি আমার দোষে আল্লাহ গজব দেশে, আমি ভালো না। বলেন কে ভালো না? একটু বলতে পারবেন কে ভালো না? আমি ভালো না, আমার অন্যায় এত বেশি, আমার একার অন্যায়ের কারণে আল্লাহ তাআলা গজব দেশে। এই অতিবৃষ্টি, সিডার সোনাবি নার্গিস আইলা আমপান বুলবুল ফানি, লাস্টে যে দানা দিয়ে কানা হয়ে থুয়ে গেছে। এই এত গজব আজব কি জন্য? কয় দেশের মানুষ ভালো না, দেশের সব মানুষ ভালো, আমি ভালো না। প্রত্যেকটা মানুষ যদি বলে আমি ভালো না, তাহলে আমি ভালো না যদি বলে আমি দোষী, তাহলে আর একজনের দোষ টুকাতে যাবে না, আর একজনের সাথে গ্যাঞ্জামও হবে না। আর একজনের সাথে এই গ্যাঞ্জাম হলো কেন? আমার দোষ হয়েছে, আমি ভালো না, তাহলে গ্যাঞ্জাম মিটে গেল, আর কোনো সমস্যা নেই। সারাটা দেশের মানুষের একই স্বভাব, অন্যের দোষ ত্রুটি তালাশ করে বেড়ায়, নিজের কোনো দোষের দিকে তাকায় না। আল্লাহ কয় এই জন্য তোমার দোয়া কবুল হয় না। তুমি 5টা দোষ মুক্ত হয়ে আসো, তাহলে তুমি যা বলবা সাথে সাথে নগদে পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের এই 5টা দোষ থেকে খাস তওবা করার তৌফিক দান করে, বলেন আমিন।